কাঠের বিকল্প চুলার জ্বালানি হিসেবে ব্যবহার করেন কেউ কেউ, কেউ বা আবার আবর্জনার সাথে ফেলে দেন। দারুণ অবহেলায় থাকা সেই অত্যাধিক তিতা স্বাদের মেহগনি ফল এখন এনে দিচ্ছে বিদেশি মুদ্রা। ইতোমধ্যে পরিচিতি পেয়েছে সম্ভাবনাময় শিল্পের কাঁচামাল হিসেবে। এই ফলের প্রতিটি অংশ দিয়ে তৈরি হচ্ছে নানান পণ্য। তবে ভারতে রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সরকারি সহযোগিতা পেলে মেহগনি ফল খুলে দিতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। সাতক্ষীরায় মেহগনি ফল প্রক্রিয়াজাত করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। সৃষ্টি হয়েছে বহু নারী পুরুষের কর্মসংস্থানও। এক যুগেরও বেশি সময় ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তারা। একসময় এ বীজ ভারত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো। তবে সম্প্রতি এই শিল্পে নেমে এসেছে মন্দা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমেছে। সম্ভাবনাময় এই শিল্পকে রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের দাবি ব্যবসায়ীদের। মেহগনি ফলের বাইরের আবরণ দিয়ে তৈরি হয় মশার কয়েল, ভেতরের নরম অংশটা দিয়ে তৈরি হয় বাচ্চাদের খেলনা। বীজটা সরাসরি মানুষের ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া মেহগনির বীজ থেকে প্রস্তুত তেল ও নির্যাস ব্যবহার করে বলাইনাশক তৈরি হয়, যা জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। অনেক সময় যদি কাঠ না দেয় তাহলে অর্থ দেওয়া হয়, অনেকে অর্থ দেয়, ওদিকে সব অর্থ দেয়। আপনারা জানেন যে বর্তমান বিশ্বে একটি অন্যতম ইস্যু হচ্ছে নিরাপদ খাদ্য। আমাদের কৃষকরা যে পরিমাণে কীটনাশক জমিতে ব্যবহার করে এটা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে আমাদের যে গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, জন্ডিস, কিডনি সংক্রমণ সহ একাধিক রোগের জন্য দায়ী হলো এই কীটনাশক। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাচ্ছে যে মানুষকে ভালো রাখার জন্য নিরাপদ খাদ্য তার কাছে পৌঁছে দেওয়া, এবং নিরাপদ খাদ্য তৈরির অন্যতম আমাদের কাজ হচ্ছে কীটনাশকের ব্যবহারটাকে কমিয়ে জৈব বালাইনাশক বা ভেষজ বালাইনাশকটা কৃষককে ব্যবহার করানো। এ লক্ষ্যে ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে আমাদের নির্দেশনা আসছে, উপজেলায় যতগুলা কীটনাশকের দোকান আছে সেখানে যেন 25% এই জৈব বালাইনাশক রাখা হয়। ইভেন আমাদের যে কৃষি সম্প্রসারণ দপ্তর খুলনা অঞ্চল, খুলনার মাননীয় অতিরিক্ত পরিচালক স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন উপজেলার প্রত্যেকটি দোকানে যেন জৈব কৃষি কর্নার থাকে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে জৈব বালাইনাশক থাকে। তো এই জৈব বালাইনাশক হিসাবে আপনার মেহগনি হলো একটি অন্যতম একটা উপকরণ। কারণ প্রতিটা জায়গায় মেহগনি গাছ দেখা যায়। এই মেহগনি গাছের যে ফল, এই ফল থেকে কিন্তু উৎকৃষ্ট মানের জৈব বালাইনাশক তৈরি করা যায়। এবং এটা হলো একটি সম্ভাবনাময় একটি খাত। যদি কৃষক মনে করে যে না, আমি এটা উৎপাদনের মাধ্যমে আমি এটা শিল্প হিসেবে নিব, তাহলে এটা কৃষকের জন্য অবশ্যই একটা ইনকামের একটা উৎস হবে বলে আমি মনে করি।